আসসালামু আলাইকুম। আমার মতো যারা চিন্তাভাবনা করতেছেন যে ইলেকট্রিক বাইক কিনবেন কিংবা ইলেকট্রিক স্কুটি কিনবেন কিংবা আপনার হচ্ছে ইলেকট্রিক যে আমাদের যে তেলের বাইক আছে দেখতে অনেকটা ওইরকম ইলেকট্রিক বাইকও পাওয়া যায়, সেগুলা কিনবেন। তো চিন্তাভাবনা করতেছেন যে এগুলা যে কিনবো এত টাকা খরচ করে এগুলা ডিউরেবিলিটি কেমন, এগুলা আপনার হচ্ছে কীরকম টেকসই। আসলে আমি যে বাইকটা চালাই আমি বাইকটা চালাই এটা না, শুধু এটা আপনার হচ্ছে ইয়াদিয়া ব্র্যান্ডের যতগুলা স্কুটি আছে, ইলেকট্রিক স্কুটি, তারপরে আপনার হচ্ছে রানার, এগুলাই করে। আর আপনার হচ্ছে দিয়ার পরে আরেকটা আছে হচ্ছে ওয়ালটনের টেকিয়ন, ওরা আপনার হচ্ছে করে, ওদেরও একটা বাইক আছে টেকিয়ন 1.0। ওটাও আপনার ইলেকট্রিক এবং কি আপনার হচ্ছে সিমিলারই আপনার এই দিয়া T5-এর মতোই মাইলেজ আপনার ওরা ক্লেম করে 100 কিলোমিটারের উপর আর কি। দিয়ার T5ও একই এরকমই ক্লেম করে, কিন্তু এদের বডি যেটা আপনার হচ্ছে প্রায় প্লাস্টিক, মানে প্লাস্টিক বিল্ডের। আপনি উঠলে পরে অনেক সময় মনে হবে কিংবা দূরের থেকে দেখলে মনে হবে খেলনা গাড়ির মতো অনেকটা। আপনার এখানে মেটাল ওইরকমভাবে ব্যবহার করা হয় নাই। ওই শুধু আপনার কিছু কিছু জায়গা বাদে প্রায় সবগুলাই আপনার হচ্ছে যে বডির যে ইগুলো আছে এগুলো প্লাস্টিকের, কিন্তু ডিউরেবিলিটি আমি যতটুকু দেখছি কিংবা চালাইতেছি খুবই মজবুত। আপনার হচ্ছে আহ, পানির মধ্যে কিংবা আপনার হচ্ছে যদি উঁচু নিচু রাস্তা কিংবা কাদা রাস্তা, এই দেখতেছেন এইরকম রাস্তাও যদি হয় খুব ভালোভাবে চলতে পারে, সমস্যা নাই। আর চাকা একটু ছোটো হওয়ার কারণে একটু আপনার হচ্ছে কাদার মধ্যে স্লিপ বেশি করে, তা এটা কোনো সমস্যা না। কারণ হচ্ছে এই সব গাড়ি যারা কিনে তারা মেবি আপনার হচ্ছে একটু ভালো রাস্তায় চালাবে এরকম চিন্তা ভাবনা করেই কিনে, এবং কি আপনার হচ্ছে যারা একটু শহরের ভিতরে কিংবা যাদের রাস্তাঘাট একটু ভালো তারাই বেশি কিনে। যাই হোক, এখন ডিউরেবিলিটির বিষয় যেটা মানে টেকসইয়ের বিষয়টা, যেটা টেকসই কীরকম হবে, আমি প্রায় 4 মাস যাবৎ চালাইতেছি। আপনার হচ্ছে এটার আমি যথেষ্ট পরিমাণ এটার উপরে আমি টর্চার করি। আমার পরিষ্কার করাও তেমন হয় না। দেখা যায় যে আমাদের যে রাস্তাঘাট যথেষ্ট পরিমাণ এবড়ো-থেবড়ো। আপনার হচ্ছে চলাচলের রাস্তাও তেমন ভালো না। পাকা রাস্তাও দেখা যায় আপনার হচ্ছে গর্ত কিছু কিছু জায়গায়। তো আমার যতটুকু আমি এক্সপিরিয়েন্স বলতে পারি, এটার টেকসই আপনার এমনি যে তেলের বাইক আছে তার থেকে কোনো অংশেই কম না। এটার যে বডি স্ট্রাকচার আছে মেইনলি ওটা আবার আপনার মেটাল, আপনার ভিতরের যে ফ্রেমের মতো সেটা। তাছাড়া উপরের যত আছে আপনার ব্যাটারির বসানোর জন্য যে পা রাখার যে জায়গাটা তার নিচে হচ্ছে ব্যাটারি। ব্যাটারি আপনার হচ্ছে মেবি 5টা ব্যাটারি। আপনার হচ্ছে এই ব্যাটারির যে ইটা আছে সেটাও আপনার হচ্ছে প্লাস্টিকের তৈরি, মানে প্লাস্টিকের একটু উন্নত মানের প্লাস্টিক আর কি। আবার আপনি শুধু তাই না, এই বডিরও আপনি গ্যারান্টি পাবেন। বডি যদি 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, কোনো ভেঙে যায়, আপনার উইথাউট অ্যাক্সিডেন্টে, আপনার যদি অ্যাক্সিডেন্ট না করে এমনি চালাইতে গিয়ে ভেঙে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি 1 বছরের গ্যারান্টি পাচ্ছেন। আপনার যদি নষ্ট হয় ওনারা ওইটা করে দিবে, চেঞ্জ করে দিবে। আর আপনি তো 2 বছরের গ্যারান্টি পাচ্ছেন আপনার ব্যাটারি এবং কি মোটরে। নিশ্চিন্তে 2 বছর চালাবেন। ব্যাটারি যদি ওই রকম আপনার মাইলেজ একবারে কমে যায় ওরা চেঞ্জ করে দিবে। আবার আপনার হচ্ছে যদি মোটর জ্বলে যায় ওরা চেঞ্জ করে দিবে, কোনো ওয়ারেন্টি না, এটা সরাসরি গ্যারান্টি পাচ্ছেন 2 বছরের। তো সেই দিক দিয়ে আমি বলবো যে আপনার এটা খুবই ভালো চয়েস হবে। কারণ ওয়ালটনের দিক থেকে আমার যতটুকু জানা, আমি গ্যারান্টির বিষয়টা বলতে পারলাম না, অন্য অন্য বাইকের বিষয়ে বলতে পারলাম না। অন্য অন্যগুলো আমার যতটুকু জানা যে 1 বছরের মেবি গ্যারান্টি দেয়, কিন্তু দিয়েও এক সময় 1 বছরের ছিল। যখন আপনার হচ্ছে মার্কেট মোটামুটি ওরাই করছে, ওরা মার্কেটে এটা পরীক্ষামূলক চালিয়ে ভালো রেজাল্ট পাইছে, তখন ওরা 2 বছর করছে। এখন আবার দেখলাম যে 3 বছরের একটাই চলতেছে, যে ওদের গ্যারান্টির সিস্টেমটা আরও বাড়াবে। তো ওদের নিজেদের বাইকের প্রতি ওদের একটু বেশি আছে বিদায় ওরা এরকম করে সময় বাড়াচ্ছে কিংবা গ্যারান্টি দিচ্ছে। যদি আপনার হচ্ছে ওই রকম ডিউরেবিলিটি টেকসই নাই হইতো তাহলে আমার মনে হয় যে ওরা এতদিন গ্যারান্টি দিত না, 6 মাস সর্বোচ্চ 1 বছরের দিত, তারপরে আপনারা আমরা যেমন তাই করি গা, সেটা তাদের দেখার বিষয় না। কিন্তু আমার যতটুকুই হয় যে ওরা এত টেকসই এবং কি ওদের মোটর ব্যাটারি একটু টেকসই বিদায়ী ওরা 2 বছরের গ্যারান্টি এবং কি সামনে আরও বাড়ানোর চেষ্টা করতেছে ওরা। শুধুমাত্র ওরা ওদের দিক থেকে তা না, আমি নিজে চালিয়েও এইরকম রেজাল্টই পাচ্ছি যে মেবি এটা ভালোই টেকসই হবে। ছোটো মানে ছোটোখাটো সমস্যা ছাড়া, যেমন স্ক্র্যাচ যদি আপনার হচ্ছে যদি একটু স্ক্র্যাচ পড়ে, একটু যদি ঘষা লাগে কোনো ধাতব কিংবা আপনার হচ্ছে কোনো মেটালের সাথে, তো কালার একটু সমস্যা হয়। কালার যেমন আপনার হচ্ছে তেলের বাইকেও এরকম হয়, যদি আমরা
জোরে চালাইতে যায় কোনো কিছুর সাথেই করি, সেক্ষেত্রে আবার এটার যদি কালার যদি ঝলসে যায় সেই ক্ষেত্রে আপনি কালারেরও গ্যারান্টি পাবেন। যদি আপনি ধরেন কোনো কিছুর সাথে ঘষা লেগে না, আপনার এমনিতেই যদি ধরেন রাখতে রাখতে কালার ডিসকালার হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে, সেইখানেও আপনার হচ্ছে 1 বছরের নাকি 6 মাসের একটা গ্যারান্টি আছে। মানে মোট কথা আপনি এখানে প্রত্যেকটা পার্টস একবারে আপনার হচ্ছে একটা একটা করে পার্টস যদি বলি, সবগুলাতে আপনি আপনি এক্সট্রাভাবে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। তো সুতরাং ওদের এইটার আপনার টেকসই ভালো হবে বিদায় ওরা আপনার হচ্ছে গ্যারান্টিটা প্রোভাইড করতেছে। নিশ্চিন্তে নির্দ্বিধায় কিনতে পারেন। যদি না আপনার হচ্ছে এরকম হয় যে এটা আপনার চাহিদাটা পূরণ করতে পারবে। ইলেকট্রিক বাইকের কিছু আপনার সীমাবদ্ধতা আছে। যেমন দূরত্বর বিষয়টা, আপনি মন চাইলে অনেক দূর যাইতে পারবেন না। সব কিছু মিলায়া যদি আপনার মিলে যায় তাহলে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন। কোনো সমস্যা নেই। টেকসই এবং কি আপনার হচ্ছে এটা কতদিন টিকবে সেই বিষয়ে আমি মোটামুটি বলতে পারি যে আশা করি আমি বছর ৫ চালাইতে পারবো খুব অনায়াসে। বছর ৫ চালাইতে পারবো মানে ভালোভাবেই। যদি বছর ৫ চালাইতে পারি আমি আমার যে টাকা দিয়ে কিনছি পুরাটাই চলে আসবে ইনশাল্লাহ। আর বছর ৫ পরে যদি চালাইতে পারি সেটা বোনাস হবে। আর এটার চালানোর একটা মজা আছে। আর আপনি হচ্ছে এটা লিমিট করা মানে স্পিড লিমিট করা, তার জন্য আপনি সহজে অ্যাক্সিডেন্টেও হবেন না। মানে সব মিলিয়ে